ডিমের ভাজা করতে গিয়ে ডিমের কি করে দিলাম দেখো। এবার দিব একটু ক্যাপসিকাম গুলো দিয়ে দিই আমি। তো দেখতে পাচ্ছ আমাদের সে পাস্তা এখন আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। কি লিয়েছে কি গো? নাস্তা না, এটা পাস্তা। ওকেও খাইয়ে দিলাম। ফ্ল্যাশব্যাক। হ্যাঁ ফ্রেন্ডস, তো আজকে আমরা উঠে এখন আজকে একটু শরীর খারাপ আছে। তো আমারও একটু মাথা যন্ত্রণা আর সর্দি লেগে গেছে, যেহেতু কালকে আমরা খেয়েছিলাম সেই খেজুরের রস, ঠান্ডা ঠান্ডা খেয়েছিলাম আর ঠান্ডাতে গিয়েছিলাম, তো সর্দি লেগে গেছে আর জ্বরও হয়ে গেছে। আর পারভিনেরও শরীর খারাপ, ওরও জ্বর হয়ে গেছে, এখানে বসে আছে, সর্দি জ্বর, ওরও শরীর খারাপ। আর মায়েরও হাত পা ব্যথা, এদিকে মা রান্না করছে, এই যে কাটছে সব। তো এখন আমি যাব কাজে, আজকে একটু অন্য কাজ আছে। তো খাওয়া দাওয়া কিছু এখন হয়নি, তো এখন আমি রান্না করব একটা পাস্তা। এই যে পাস্তা নিয়েছিলাম শপিং মল থেকে, তো এখন করবো আমি পাস্তা রান্না। তো পাস্তা রান্না করার জন্য আমি এখন নিয়ে এসেছি সেই, এটা হচ্ছে পাস্তা মশলা। এই যে পাস্তা মশলা নিয়ে এসেছি দুটো, আর এখানে ডিম নিয়ে এসেছি 3টা ডিম। পাস্তা অনেক কটা দিয়েছি, অর্ধেকটা দিয়েছি পাস্তা আমি দিয়ে দিলাম। এখানে পাস্তা দিয়ে এখানে হাঁড়িতে গরম করে দিয়েছিলাম, গরম করতে দিয়ে এখানে যেটা এই যে পাস্তাগুলো আছে, তো এটা সিদ্ধ হতে দিয়েছি আমি। তো এটা সিদ্ধ হোক ততক্ষণ এদিকে যে সবজিগুলো আছে সেই সবজিগুলো মা কেটে দিচ্ছে। এখানে মটরশুঁটি আছে, তারপরে ক্যাপসিকাম আছে, গাজর আছে। তো মশলাগুলো কাটছে ততক্ষণ। আর এখানে পারভিন ততক্ষণে চা খেয়ে নিয়েছিল, এর আগে কতক্ষণ আগে চা খেয়েছিল, এখন গরম পানি খাচ্ছে। সর্দি লেগেছে, জ্বর, আজকে কোনো কাজ করতে পারিনি ও, সেই জন্য আমি এখন পাস্তা করে খাওয়াবো সবাইকে। হ্যাঁ খাওয়া যাবে না কেন, খুব ভালো হয় পাস্তা। এর আগে আমি পাস্তা করে খাইতাম, তো খুব ভালোই হতো। আর আমাদের ইনু বুড়ি এখন নাই, ও চলে গেছে নানির বাড়ি চলে যাও, সকাল সকাল চলে যায়। অনেকদিন মানে অনেকবার এরকম হয়, সকালে চলে যায় আর রাত্রিবেলা আসে, সারাদিনটাই ওখানে থাকতে পারেও। আর এখানে কারিশমা বুড়ি আছে, এই যে কারিশমা বুড়ি এখন মোবাইল দেখছে, ওর যা কাজ, সারাদিন শুধু মোবাইল নিয়ে পড়ে থাকবে না। তো যতক্ষণে পাস্তাটা মানে সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি গোসল করে চলে আসি, গোসলটা করে নিব, যেহেতু আমাকে 10:30 বেজে গেছে আর আধ ঘন্টা সময় আছে। তো আমি আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে যাব, আর এদিকে পাস্তাটা হয়ে যাবে। মা আমাকে হেল্প করছে, আজকে আমি রান্না করবো পাস্তাটা। তো যাই হোক, এখন আমি গোসলটা করে আসি। ওকে, তো আমার গোসল করা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি, ড্রেস আপ করে নিয়েছি পুরো। আর এদিকে মা কাটা হয়ে গেছে সবজি, এই যে সব কেটে রেখে দিয়েছে। হ্যাঁ কাটা হয়ে গেছে। আর এদিকে আমার যেটা আমি এখানে সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা সিদ্ধ হয়ে গেছে আমার। এটা এই যে কত সুন্দর লাগছে গো, আগে খুব রান্না করেছি আমি এগুলো ম্যাগি। সিদ্ধ কেমন হয়েছে? হ্যাঁ ভালো। এবার এটা নামাবো, আমি নামিয়ে এটাকে আগে এক জায়গাতে করে নিই, আগে দেখি। তো এখানকার যে পানিটা আছে এখন, তো পানিটা এখন আমি ছিঁড়বো। আর তুমি কি করতেছো এখানে গো? তুমি কি করতেছো? হ্যাঁ এটাকে আগে ফেলি, পানি আছে। এটা হচ্ছে রেড চিলি সস, আর এটা হচ্ছে ডার্ক সয়া সস। এগুলো নেওয়া হয়েছে সেই শপিং মল থেকে নিয়েছিলাম। আর এই সেই মশলা, এইগুলো সবজিগুলো কেটে রাখলাম। আর এখানে কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ে এখন তেল দিব। তো এখানে জল ছিল, জলটা শুকানো হয়ে গেল, এবার আমি এখানে তেল দিব। তো এখন উঠে চলে এসেছে পারভিন, এই যে তেলের পুরো বোতল নিয়ে চলে এসেছে। তেলটা কড়াইয়ে দিয়ে দিচ্ছে, কোন পরিমাণে দিবে এটা আমি জানি না, সেই জন্য বলছে যে আমি দিয়ে দিচ্ছি। তো এতটা তেল দিলে এটা তো আমি যেতে পারতাম, এতটা তেল গো।
अच्छा। তো যাই হোক, তেলটা গরম হয়ে গেলে আমরা সেই সবজিগুলো যেগুলো কেটে রেখেছি সব দিব একে একে। ডিমটাকে এখন আমি ফাটাতে পারবো, ফাটাও নেই। ভাঙিস তো একটা ডিম, আর একটা ডিম করে দেবো। আহা হা 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 হা, কি করে দেবে গো। আহা হা, নতুন রাঁধুনি মানে কঠিন রাঁধুনি। এই যে না না, হেভি লাগবে খেতে, কি যা ডিমটা করবো না রান্না। একটু দেখাও আমি কেমন করে ডিমটা করছি। এই যে ডিমের ভাজা করতে গিয়ে ডিমের কি করে দিলাম দেখো। ডিমের ভুজিয়া, ডিমের ভুজিয়াই করতে হবে এটাকে, যেহেতু পাস্তা করবো না, পাস্তা করতে গেলে তো ভুজিয়াটাই করতে হবে। তো আমি এখন হয়ে গেল আমাদের ডিম ভাজা কিমা। কত সুন্দর হলো দেখো, কত সুন্দর ভাজা ভাজা। এই যে লবণ দিতে, क्या बात है सर, क्या बात है सर। লবণ দিবি এখানে। রান্না করছি না, কি করবো আমি। এই যে লবণ, এত করে লবণ দিলে ভালো লাগবে। আর আমি না বলে ছি 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 ছি, লবণ কত দিলে হবে? আরো কমাবো। লবণ দিচ্ছি এতক্ষণে আমি, অনেকদিন পর রান্না করছি তো ওই জন্য ভুলে গেছিলাম। তো ডিম রান্না হয়ে গেছে, মানে ডিম রান্না হয়ে যাওয়ার পর মনে পড়ে যায় ডিমে আমি লবণই দিই। ডিমটাকে তুলে নিলাম একটা জায়গাতে। এই যে দেখতেই পাচ্ছ আমি আর এখন ডিম ভাজাটা হয়ে গেল। যাই হোক, ভালো হোক খারাপ হোক, আমি এখন টেস্ট করিনি, হবে আস্তে আস্তে। তো এখন আমি তেলটা গরম হয়ে গেলে এবার আমি সেই মশলাগুলো এগুলো আছে যেগুলো, এই মশলাগুলো আমি এখন দিব। মশলা না, সবজি, সরি সবজিগুলো দিয়ে দিব। এই যে সবজি, দিব পেঁয়াজ, মরিচ, পেঁয়াজ, এবার দিয়ে দেবো মরিচ। এবার এটাকে একটু ভাজবো। এবার দিব একটু ক্যাপসিকাম গুলো দিয়ে দিই আমি। ক্যাপসিকাম আর গাছ যেগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। এই যে ক্যাপসিকাম, তারপর আছে গাজর, মটরশুটি, টমেটো, যা সব দিয়ে দিলাম, যা হবে খাই দেবো। এই লাস্ট সব দিয়ে দিলাম। তো এবার এটাকে ভালো করে তো মশলাটা হয়ে গেছে হেভি, আর সবজিটাকে হেভি লাগছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে সেই পাস্তা। এই যে পাস্তা দেওয়া হয়ে গেলো, এবার রান্না আমাদের সব কমপ্লিট হয়ে যাবে। এই সসটা যা ছিল সব দেওয়া হলো এখন, যার কারণে আরও কালারফুল হয়ে গেছে। এবার পাস্তাটা ভালো করে নাড়িয়ে দিলে হেভি রান্না করা হবে। তো তাড়াতাড়ি করছি আমিও। তো এবার শুধুমাত্র পাস্তা মশলা যেটা আছে সেই পাস্তা মশলাটা দিয়ে হয়ে গেলেই আমাদের পাস্তা রান্না কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা নামাবো, নামিয়ে দিলে এবার আমাদের এটা খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে যাবো সেই আমার কাজে। তো দেখতে পাচ্ছি আমাদের সেই পাস্তা এখন আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন রান্না এটা বের করে নেবো, যে বাটিতে করে এবার নিয়ে আসতে পারবি। তো ওকে এখন আমি এলাম, এবার আমি যাচ্ছি সেই আমার ব্যাগগুলো সব বের করে নিব। ব্যাগগুলো বের করে নিয়ে তারপরে দেখা যাক। তো আমার ব্যাগটা রেখেছি আমি সেই উপরে, এই যে আমার ব্যাগ, এটা বের করে নিলাম। তো ততক্ষণে পারবেন নিয়ে আসবে আমার জন্য খাবার। তো আমি এখানে বসে এখন খাবারটা খেয়ে নিই। তো দেখতে পাচ্ছ সেই পাস্তা এখন চলে এসেছে আমার। এই যে কত সুন্দর করে পারবেন সাজিয়ে নিয়ে চলে এসেছে সস দিয়ে একেবারে। তোমার শরীর ঠিক হলো দেখি? শরীর ঠিক আছে? হালকা শরীর ঠিক আছে? তো যাই হোক, শেষমেশ পারবেন এগুলো সব না আমি সব তৈরি করে নিয়ে চলে আসলো। এবার আমি এখন খেয়ে নিই এটা তাড়াতাড়ি করে। মাইন্ড ব্লোয়িং, হেভি টেস্ট। আমি করেছি, আমি করে সব আমি দেখলা তো তোমরা সবাই, আমি করেছি। কিছুটা ও দিয়েছে, মানে শেষমেশটা ও করেছে সবকিছু। বাদ বাকিগুলো আমি করেছি আগে, যেহেতু তখন আর শরীর খারাপ ছিল, উঠতে পারছিল না।
তো আজকে আমার ব্রেকফাস্টটা হলো সেই পাস্তা দিয়ে, তো খুব ভালো হলো খেতে। সেই স্বাদ। তো খেলে সত্যি ভালো লাগলো। আর পারভিনের হাতের রোল রান্নাও আছে এটাতে, তো আরো ভালো লাগলো। ওকেও খাইয়ে দিলাম। তোমরা জানো যে যদি আমরা নিজের হাতে একে অপরকে খাইয়ে দিই তাহলে টেস্ট একটু বাড়ে, আরো একটু বেশি। পারভিনও খাইয়ে দিল যাতে ওর টেস্টটাও বাড়ে। আমার ফেভারিট জিনিস। আমারও ফেভারিট জিনিস এটা, আমাকে ভালো লাগে। পাস্তা, ম্যাগি এগুলো আমার খুব মানে পছন্দনীয় খাবার। আগে খুব খেতাম, এখন অনেকটা কমে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেলো, এবার আমি বেরিয়ে পড়বো, অনেক দেরি হয়ে গেলো। ওকে, তুমি খাবা? এগুলো খেতে ভালো লাগলো তোমাকে? খেতে ভালো লাগলো? কেমন করে খেয়েছো তুমি? হাফ হাফ করে? তুমি আবার নিবা? এই যে তোমাকে মামি দিয়ে দিছে, দেখি দেখাও 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 কি লিয়েছো, কি লিয়েছো, কি লিয়েছো, কি গো? নাস্তা না, এটা পাস্তা। হ্যাঁ, আমি এখন চলে যাচ্ছি কাজে। ওকে, আসো। আসবে কখন? খেতে চলে আসবে? 4টা সিটি খেতে চলে আসবে? গাড়ি নিয়ে যাবা? চালু কখন হবে? ভিডিওটা এতটুকু ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিয়ে, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে। তো এখন আমরা